হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা স্বপ্নে তারে বলতেছেন, এ গাজ্জালী, ঘুম থেকে জাগ্রত হও, অমুক গ্রামে আমার একজন ওলি মৃত্যুবরণ করছে, যাও তার দাফন কাফন জানাজা করে আসো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আচমকা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঠিকানা অনুযায়ী ওই গ্রামে প্রবেশ করলেন। গ্রামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, খোঁজার পর এখন পর্যন্ত পাইলেন না আল্লাহর ওলি কোথায় মারা গেছে। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না আল্লাহর ওলি কোথায়, কোন জায়গায় মারা গেছে, কেউ বলতে পারে না। হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়ে বললাম, হুজুর, আমাদের এই গ্রামের শেষ প্রান্তে জংলার শুরুতেই একজন কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়া শুনছিলাম গত রাত্রে নাকি মারা গেছে। ইমাম গাজ্জালী ডাকতে বললেন, তার নাম কি? ওই ব্যক্তি ডাকতে বললেন, তার নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আব্দুর রহমান নামের ওই লোকটাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। খুঁজতে খুঁজতে গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন। গিয়ে দেখি বাড়ির সামনে একটা কাপড় দিয়ে একটা লাশ ঢাকা। আত্মীয় স্বজন তার পাশে বসে কাঁদতেছে, সন্তানগুলো কাঁদে। ডাক দিয়ে বলল, কেন তোমরা কাঁদো? ওই সন্তান ডাকতে বলল, হুজুর, আমাদের এই গ্রামে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি সুন্নাত তরিকা অনুযায়ী গোসল করাতে পারে, যেই ব্যক্তি সুন্নাত তরিকা অনুযায়ী আমার বাবাকে দাফন করতে পারবে, এমন কোন ব্যক্তি নাই। যার কারণে আমরা বসে বসে কাঁদতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বললেন, টেনশন করার কোনো কারণ নাই, আমি তোমার বাবাকে গোসল করায়া কাফন পরায়া দাফন করব, এই জন্যই আমি আসছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে সুন্নাত তরিকায় গোসল করালেন, কাফন পরালেন। কাফন পরানোর পরে সুন্নাত তরিকা অনুযায়ী যখন কবরে দাফন করবেন, দাফন করানোর সময় আব্দুর রহমানের লাশটাকে নিয়ে যখন কবরে নামছেন, কবরে নামাবেন, এমন তো অবস্থায় কবর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কবর থেকে সুঘ্রাণ বের হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কে রে, এ তো একজন সাধারণ কাঠুরিয়া, হঠাৎ করে তার কবর থেকে সুঘ্রাণ কেন বের হয়? কাঠুরিয়াকে দাফন করার পর তার সন্তানকে জিজ্ঞেস করলো, ও সন্তান, ও কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান, তুমি কি বলতে পারো তোমার বাবার কি এমন গোপন আমল ছিল যার কারণে তোমার বাবাকে আল্লাহর ওলি বলা যায়? সন্তান ডাক দিয়ে বলল, হুজুর, আমার বাবার কি আমল আছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার মায়ের কাছে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার বিবি তার কাছে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মারে, ও মা, তোমার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? কি এমন আমল ছিল আমাকে একটু বলো। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কথা কোন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জোরে বলেন না মারহাবা। আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? জবান খুলে বলেন না, খুশি না বেজার? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে?
আমাদের মওতের মালিককে, এই জবানের মালিককে। এই জবান দিয়ে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে সবাই চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে, কাউকে রাজি খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আবারও বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্বলিতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতান লিল আলামিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার ভূমিকা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা যেন সঠিক কথাগুলো আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলম শিক্ষার গুরুত্ব এবং কোরআনকে ভালোবাসা। আল্লাহ, আমরা যারা এখানে বসছি বলেন তো, আমরা সবাই মুসলমান নাকি হিন্দু? মুসলমান। আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন করিনি, আবেদন ছাড়াই দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন, জন্ম দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা পোড়া কপাল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও বৃদ্ধ অনেকেই হয়ে গেছি, তারপরও আল্লাহর দেওয়া মেসেজ, আল্লাহর দেওয়া চিঠি কোরআনুল কারীম পড়তে পারি না। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা যারা অনেকে যুবক আছি, প্রেমিকের চিঠি, প্রেমিকার চিঠি, ওপেন মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার যা কিছু আছে সব জায়গায় কিন্তু আমরা মেসেজ আদান প্রদানও করতে পারি, পড়তেও পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে আমাকে আপনাকে যেই মেসেজ দিয়েছেন, যেই কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীম এমন হতভাগা আছে যারা এখন পর্যন্ত পড়তে পারে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছি। ও বান্দা, সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, সেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জবান খুলে বলেন না, মোহাব্বত দিয়ে বলেন কে? ওই আল্লাহ ডাকতে বললেন, বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আজকে প্রভুর নামে অনেক ব্যক্তি পড়ে, কিন্তু কিছু ব্যক্তি ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশদের মতো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোতে ছোট্ট মাসুম সন্তানেরা রাতের আধারে গভীর রজনীতে ওঠে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে মহান রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে তার কালামটা হাতের মধ্যে নিয়ে পড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এখানেও আছে এই মাদ্রাসায় অনেক ছাত্র যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। দেখেন, ছোট্ট মাসুম সন্তানগুলো মায়ের কাছে, মায়ের বুকের মধ্যে, কোলের মধ্যে ঘুমায়। কিন্তু অনেক ছোট্ট মাসুম তারা আছে, তারা মায়ের ভালোবাসা বাদ দিয়ে, বাবার ভালোবাসাকে বাদ দিয়ে মাদ্রাসায় উস্তাদের কাছে থাকে আর মহান রবের কালাম তারা পড়া শেখে। কথা কোন ঠিক কিনা? এই বয়সে সন্তানরা তো হাত উঠায় অনেকে খাইতে পারে না, অনেকে নিজের কাপড় নিজে পরিষ্কার করতে পারে না, কিন্তু মহান রবের কালাম শেখানোর জন্য তারা গভীর রজনীতে উঠে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর সামনে যখন সিজদায় অবনত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আর ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, দেখ আমার ছোট্ট মাসুম সন্তান যার এখনো গুনাহ লেখা হয় নাই, কার সন্তান? আমার মাসুম বান্দা
এই বান্দা আমাকে তেলাওয়াত করে আমার কালাম পড়ে আমার কুদরতি পায়ে সিজদা দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এর মা বাবা সহ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। তাহলে এরকম মাদ্রাসায় সন্তানদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আছে। কেন পড়াবেন? আপনি তো কোরআন পড়তে পারেন না, নিজে কোরআন পড়া শিখেন। কেন শিখবেন? কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শিক্ষা গ্রহণ করা আপনার উপরে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। কতটুকুন ফরজ? যতটুকুন জানলে পরে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, যতটুকুন ইলম শিখলে আপনি হালালকে হালাল মনে করতে পারবেন, হারাম থেকে নিজেকে বাঁচাইতে পারবেন, নামাজ সঠিকভাবে পড়তে পারবেন, এতটুকুন ইলম আপনার জন্য অর্জন করা ফরজ। শিখতেই হবে। কিন্তু অনেক ব্যক্তি আছে এখন পর্যন্ত সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, গোসলের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি জানে না, তায়াম্মুমের ফরজ কয়টি তাও জানে না। কিন্তু এরকম মাদ্রাসার বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 থেকে 7 বছরের বাচ্চা, গোসলের ফরজ, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযু ভঙ্গের কারণ গোসলের, এরপর আপনার হচ্ছে নামাজ ভঙ্গের কারণ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সবকিছু জানে কিনা বলেন তো? জানে। কিন্তু আমরা হতভাগা অনেকেই আছে এখন পর্যন্ত জানি না। এজন্য কমপক্ষে নামাজটাকে সঠিকভাবে পড়ার জন্য ইলম অর্জন করার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের ইলমটা অর্জন করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। গোটা দুনিয়ার ভেতরে হাজারো হাজার মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, নবীর ভাষায় দুনিয়ার ভেতরে সর্বোত্তম মানুষ তারা যারা কোরআন শেখে এবং যারা শেখায়। এমপি, মন্ত্রী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যতই থাক না কেন, তাদের চাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে যারা কোরআন শেখে এবং শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাসালার ভিতরে এরকম আসছে, কিতাবের ভিতরে এরকম আসছে, অনেক ব্যক্তি মাদ্রাসায় পড়ার পরে চিন্তা করে হয়তো ভুল করেছে। যেই ব্যক্তি মাদ্রাসায় পড়ার পরে, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে, সে যেন ডাইরেক্ট আল্লাহর কিতাবকে অবমাননা করে, নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানায় দিয়েছেন, গোটা দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যারা আল্লাহর কিতাব শিখবে এবং যারা শিখাবে। তাহলে বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ কোরআন শেখে আর যত মানুষ শেখায়, সবাই আল্লাহর কাছে প্রিয় পাত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আজকে মাদ্রাসায় সন্তান দিতে গেলে অনেক ব্যক্তি বলে মাদ্রাসায় বললে ভাত পাবে না, মাদ্রাসায় দিলে তোমার সন্তানের রিজিকের অভাব হবে। বলেন তো এরকম কথা বলে কিনা? অথচ ওই ব্যক্তি দেখা যায় যখন হুজুররা দাওয়াত খেতে যায় তখন বলে হুজুররা এত দাওয়াত খায় কে? কথা কোন ঠিক কিনা? যে বলছে ভাত পাবে না ওই ব্যক্তি বলে হুজুররা বেশি খায়, হুজুররা প্রতিদিন দাওয়াত খায়। আরে ভাই, হুজুররা দাওয়াত খায়, আপনি তো বলছিলেন ভাত পাবে না, এখন আবার কেন বলেন হুজুররা দাওয়াত খায়? দেখবেন হুজুরদেরকে এক সন্ধ্যা খাওয়ানোর জন্য অনেক ব্যক্তি আছে সিরিয়াল দিয়ে রাখে। রমজানের ভিতর তো ঝগড়াও লেগে যায় অনেক সময় যে আমি আগে খাওয়াবো, আমি আগে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? এই ফয়সালা দিয়েছেন কে? জবান খুলে বলেন না কে? কোরআনকে যারা ইজ্জত করে, কোরআনকে যারা সম্মান করে, তাদেরকে কোনোদিন আল্লাহ তাআলা না খাওয়ায় রাখবে না। আসমান থেকে গায়েবী ফয়সালা দিয়ে দেবেন, তাদের জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন না খাওয়ায় রাখবে না। বরং বর্তমান সমাজে দেখেন, যাচাই করে দেখেন, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে এরা চাকরির অভাবে নেশাগ্রস্ত হয়ে সমাজের ভিতরে বোঝা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যারা মাদ্রাসায় পড়তেছে, কমপক্ষে নাজরা পড়া শিখছে আর পড়তে পারে নাই, এই সন্তান দেখবেন একটা মসজিদে মুয়াজ্জিনি করে সংসার সুন্দরভাবে চালাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই ব্যবস্থা করছেন কে? জবান খুলে বলেন না কে? সম্মানিত উপস্থিতি, কোরআনকে মহব্বত করলেন, কোরআনকে ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় পাত্র বানায় নাই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি
হঠাৎ করে একদিন স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা স্বপ্নে তারে বলতেছেন, এ গাজ্জালি, ঘুম থেকে জাগ্রত হও, অমুক গ্রামে আমার একজন ওলি মৃত্যুবরণ করছে, যাও তার দাফন কাফন জানাজা করে আসো। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আচমকা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঠিকানা অনুযায়ী ওই গ্রামে প্রবেশ করলেন। গ্রামের ভেতরে তন্ন তন্ন করে খুঁজলেন, খোঁজার পর এখন পর্যন্ত পাইলেন না আল্লাহর ওলি কোথায় মারা গেছে। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না আল্লাহর ওলি কোথায়, কোন জায়গায় মারা গেছে, কেউ বলতে পারে না। হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়ে বললাম, হুজুর, আমাদের এই গ্রামের শেষ প্রান্তে জংলার শুরুতেই একজন কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়া শুনছিলাম গত রাত্রে নাকি মারা গেছে। ইমাম গাজ্জালি ডাকতে বললেন, তার নাম কি? ওই ব্যক্তি ডাকতে বললেন, তার নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আব্দুর রহমান নামের ওই লোকটাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। খুঁজতে খুঁজতে গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন। গিয়ে দেখি বাড়ির সামনে একটা কাপড় দিয়ে একটা লাশ ঢাকা। আত্মীয় স্বজন তার পাশে বসে কাঁদতেছে, সন্তানগুলো কাঁদে। ডাক দিয়ে বলল, কেন তোমরা কাঁদো? ওই সন্তান ডাকতে বলল, হুজুর, আমাদের এই গ্রামে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি সুন্নাত তরিকা অনুযায়ী গোসল করাতে পারে, যেই ব্যক্তি সুন্নাত তরিকা অনুযায়ী আমার বাবাকে দাফন করতে পারবে, এমন কোন ব্যক্তি নাই। যার কারণে আমরা বসে বসে কাঁদতেছি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বললেন, টেনশন করার কোনো কারণ নাই, আমি তোমার বাবাকে গোসল করায়া কাফন পরায়া দাফন করব, এই জন্যই আমি আসছি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে সুন্নাত তরিকায় গোসল করালেন, কাফন পরালেন। কাফন পরানোর পরে সুন্নাত তরিকা অনুযায়ী যখন কবরে দাফন করবেন, দাফন করানোর সময় আব্দুর রহমানের লাশটাকে নিয়ে যখন কবরে নামছেন, কবরে নামাবেন, এমন তো অবস্থায় কবর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কবর থেকে সুঘ্রাণ বের হয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কে রে, এ তো একজন সাধারণ কাঠুরিয়া, হঠাৎ করে তার কবর থেকে সুঘ্রাণ কেন বের হয়? কাঠুরিয়াকে দাফন করার পর তার সন্তানকে জিজ্ঞাসা করলো, ও সন্তান, ও কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান, তুমি কি বলতে পারো তোমার বাবার কি এমন গোপন আমল ছিল যার কারণে তোমার বাবাকে আল্লাহর ওলি বলা যায়? সন্তান ডাক দিয়ে বলল, হুজুর, আমার বাবার কি আমল আছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার মায়ের কাছে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার বিবি তার কাছে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মারে, ও মা, তোমার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? কি এমন আমল ছিল আমাকে একটু বলো। পর্দার আড়াল থেকে কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রী উত্তর দিল, এরে ইমাম, আমার ঘরে তেমন কোনো দামি ফার্নিচার নাই, আমার ঘরে তেমন দামি খাট নাই, আমার ঘরে তেমন কোনো অলংকার আদি কিছু নাই, কিন্তু আমার ঘরে আল্লাহর কুরআনুল কারীমের একটা কপি আছে। এই কপিটা আমার ঘরে যত্ন করে সাজানো আছে। সুবহানাল্লাহ পড়েন। ও ইমাম, আমি দেখেছি আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর ওই তাকিয়াত থেকে কুরআনুল কারীমের ওই কপিটাকে নামায়া তার সামনে ধরতো, সামনে ধরে চোখের পানি ছাড়িয়ে ছেড়ে কাঁদত আর আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ, আমি কাঠুরিয়া ছোট্টবেলায় কুরআনুল কারীম পড়া শিখি নাই, কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখি নাই। যে কুরআনুল কারীম তেলাওয়াত করা যদি শিখতাম তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করে করে তোমাকে আমি খুশি করতে পারতাম, কিন্তু আমার সেই যোগ্যতা নাই, সেই ইস্তেআদাত আমার নাই। আয় আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি এই কালাম আপনার সত্য কালাম। আয় আল্লাহ তাআলা, আমি তো এই কালাম পড়তে পারি না। আমার স্বামী ভাবে কুরআনুল কারীম সামনে নিয়ে চোখের পানি আর নাকের পানিগুলো ফেলতো, আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ,
আমি তোমার কালামকে সম্মান করি, বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহর কাছে এমনি করে কাঁদতো ওই ইমাম। এখনো আমার স্বামীর চোখের পানি ওই কুরআনুল কারীমের ভেতরে বিদ্যমান। যে আঙ্গুলি দিয়ে কুরআনুল কারীমের আয়াতের উপরে আঙ্গুলি ঘুরাইছে, এখনো আমার স্বামীর আঙ্গুলের দাগ ওই কুরআনুল কারীমের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম গাজ্জালী ডাকতে বললেন, ইমাম আর বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যারা সম্মান করে, মহব্বত করে, যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। এই জন্য তার কবর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সুঘ্রাণ বের করে দিয়েছেন। এই জায়গা থেকে স্পষ্ট একটা কথা বোঝা যায়, যারা এখনো কোরআনুল কারীমকে মহব্বত করবে, কোরআনের ছাত্রকে মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, তাদেরকেও ভালোবাসবেন কে? একটু জবান খুলে বলেন না, কে? তাহলে আমরা কোরআনকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজে যদি পড়তে না পারি এখন চেষ্টা করব, শিখতে যদি না পারি নিজের সন্তানকে শিখাবো, তাও যদি না পারি নিজের নাতিকে দিব, নিজের নাতি যদি না থাকে তাহলে নিজের মেয়ের সন্তানকে দিব, যে কোনো একজনকে কোরআনের খাদেম বানায় যাব। তাহলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন কে? আপনার সন্তান, আমার সন্তান মৃত্যুবরণ করার পরে যদি কবরের পাশে দাঁড়ায় আর হাত তুলে ডাক দিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আমি মৃত্যুবরণ করার পর একটা মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা দরজা খোলা থাকে। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে নেককার সন্তান। যদি আপনি আমি নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে ওই সন্তান যত নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কুরআনুল কারীম তেলাওয়াত করবে, এক কথায় যত নেকের কাজ করবে, সমস্ত নেকিগুলো আপনার কবরে আলো হয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো কিছু করার থাকবে না, তাহলে একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখার দরকার আছে না নাই বলেন তো? আমরা হালাল হারাম অনেকেই বাস বিচার করি না, বয়সের দিকে তাকাই না, শুধু দুনিয়ার অর্থের দিকে তাকায় সবাই দৌড়াইতেছি। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম যদি আমাকে ধরে ফেলে দেয়, সব কিছু রেখে কিন্তু আমি আপনি বিদায় হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? চলেই যেতে হবে, চলে যখন যাবই আমরা খালি হাতেই তো চলে যাব, কিছুই তো নিতে পারবো না। কমপক্ষে আমার একটা নেককার সন্তান রেখে যাই। আমি যদি আমল করতে নাও পারি, সন্তান তো আমল করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, ওই সন্তান তো আমার জন্য কমপক্ষে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আমাদের ওটাই সার্থকতা। দ্বিতীয় নম্বরে আমাদের জন্য যেটা থাকবে, দ্বিতীয় নম্বরে উপকারী ইলম। এই তো কোরআনুল কারীম আমরা যারা শিক্ষা দেই, যারা শেখে, এইভাবে যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরও এক অংশ সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে সদকায়ে জারিয়া। এক নম্বরে নেককার সন্তান, দ্বিতীয় নম্বরে উপকারী ইলম, তৃতীয় নম্বরে সদকায়ে জারিয়া। আমার অর্থ থেকে, সম্পদ থেকে যা থাকবে, যতটুকুন আল্লাহর রাস্তায় আমি দান করে যাব, ততটুকুন সওয়াব আমার কবরে কি পৌঁছতে থাকবে। যদি একটা কালভার্ট করে দিয়ে যান, একটা ব্রিজ করে দিয়ে যান, একটা পানির টিউবওয়েল বসিয়ে দিয়ে যান, তাহলে যতদিন পর্যন্ত ওই টিউবওয়েল থাকবে, যতদিন পর্যন্ত ওই পুকুর থাকবে, যতদিন পর্যন্ত ওই গাছ থাকবে, একটা মাদ্রাসা এতিম ছাত্রকে পড়ালেখা করাইছেন, ওই ছাত্র যতদিন পড়ালেখা করবে, ওই ছাত্র যত ছাত্রকে পড়াবে, তার ছাত্র যত ছাত্রকে পড়াবে, ততদিন পর্যন্ত সওয়াবের একটা অংশ আপনার কবরে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কাজগুলো করার দরকার আছে না নাই বলেন তো? কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে সবাই সন্তানদেরকে মাদ্রাসামুখী না করে সবাই আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছি। কথা কোন ঠিক কিনা? অনেকেই বুঝবে হুজুর জেনারেল শিক্ষার বিরোধিতা করতেছেন। না, আপনার সন্তানকে যদি আপনি কমপক্ষে
প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিতে পারেন, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যদি বানান, তারপরে ওই সন্তান ডাক্তার হলেও কোনো সমস্যা নাই, মাস্টার হলেও কোনো সমস্যা নাই, যেই জায়গাতেই যাক না করে কোরআনের শিক্ষা থাকার কারণে তার দ্বারা কোনো প্রকার দুর্নীতি করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে করে চাঁদাবাদি, নেতা হলে রাস্তার রড পর্যন্ত মেরে দেয়। কথা কোন ঠিক কিনা? যদি বুঝ না থাকে, কিন্তু আপনার আমার সন্তানের যদি বুঝ থাকে, কোরআনের শিক্ষা যদি আমি আপনি দিতে পারি, তাহলে ওই সন্তানের দ্বারাই কোনোদিন চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, হত্যা, লুটতরাজ কিছু করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান আমাদের দেশে যুব সমাজের দিকে তাকাইলে দেখা যায় সকল যুব সমাজ যেন ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। কারণ একটাই, মা বাবা দিন শিক্ষা তাদেরকে দেয় নাই। কাল কিয়ামতে অনেক সন্তান জাহান্নামে চলে যাবে, অনেক যুবক জাহান্নামে যাবে। যাওয়ার সময় জাহান্নামের গেটে দাঁড় করানো হবে, করানোর পর তাকে বলবে, কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নামে কেন যাওয়া হচ্ছে? তখন বলবে, আমার মা বাবা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই। অথচ ওই সন্তানকে আমরা কত মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? সন্তানকে নিজের নতুন জামা না কিনে সন্তানকে নতুন জামা আমরা উপহার দেই, নিজের ঔষধ না খেয়ে সন্তানের পড়ালেখার খরচ যোগাই। অথচ ওই সন্তান বলতেছে, আমার বাবাকে নিয়ে অথবা মাকে নিয়ে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ একটাই, আমরা সন্তানদেরকে দিন শিক্ষা দেই না। যদি আমরা দিন শিক্ষা দেই, নুরানিতে কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত পড়াই, এই সন্তানের ভিতরে দিন যখন থাকবে, এই সন্তান যে কোনো জায়গায় যাবে, মাস্টারি করবে, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা তার হবে? জোরে বলেন, কোনো সমস্যা হবে? তাহলে দুনিয়াতে শিক্ষা হলো দুইটা। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হলো আখিরাতমুখী শিক্ষা। যারা শুধু দুনিয়াবী শিক্ষা শেখে, তারা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য কিছু লাভবান হয়, আখিরাতের জিন্দেগিতে, আখিরাতের ময়দানে কিন্তু এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়। কথা কোন ঠিক কিনা? আর যারা আখিরাতমুখী শিক্ষা শেখে, দুনিয়াতে অনেক ব্যক্তি তাদেরকে সম্মান দিতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দীর্ঘ সম্মান পেয়ে যায়। এমন একটা জিন্দেগিতে সম্মান পায়, যেই জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই। এমন একটা জিন্দেগিতে সম্মান দিয়ে দেয় কে? এই জন্য দুইটা শিক্ষাই গ্রহণ করা দরকার। দুনিয়াবী শিক্ষা আমরা শিখব, নিজের ব্যক্তি জীবন চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু শিখব। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি যদি আখিরাতমুখী শিক্ষা আমরা শিখতে পারি, নামাজ শিখতে পারি, রোজা শিখতে পারি, হজ শিখতে পারি, যাকাত শিখতে পারি, কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারি, হালাল হারাম বাস বিচার করতে পারি, জানতে পারি, তাহলে আমার দ্বারা এই দুনিয়াও হবে, আখিরাতের জন্য আমি যোগ্য হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের পাশেই মাদ্রাসা, আপনাদের কাছে অনুরোধ করব, সন্তানকে স্কুলে পড়ার নিষেধ নাই, কিন্তু কমপক্ষে ফজরের পরে সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে কোরআনুল কারীমটা শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ফরজ ওয়াজিব শিক্ষাটা সে গ্রহণ করুক। আপনার সন্তান ইন্টারে পড়ে কিন্তু গোসলের ফরজ জানে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গোসলের ফরজ জানে না। আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার গোসল দিতে পারে না। আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারে না। আপনার মতো হতভাগা কিছু নাই। অথচ আপনার সন্তান গোটা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, কিন্তু বাবার লাশের সামনে দাঁড়ানোর যোগ্যতা তার নাই। এই যোগ্যতা যার নাই, ওই বাবা হলো ব্যর্থ, ওই মা হলো ব্যর্থ। কিন্তু ওই মা বাবা হলো সার্থক, যেই মা বাবার সন্তান নিজে জানাজা করে, নিজে কবরে নামায়, মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারে। কথা কোন ঠিক কিনা?